আমরা যে কোরবানি দিচ্ছি কোরবানি কি, এই কোরবানির পরিচয় কি, এই কোরবানি কোত্থেকে পেলাম। হাদিসে পাক আসছে তিরমিজি শরীফের হাদিস। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়ু, হে আল্লাহ রসুল, আপনি যে আমাদেরকে কুরবানি দিতে বলছেন, এই কুরবানির পরিচয় কি, এই কুরবানি কাকে বলে, কেন আমরা এই কুরবানি দিব, এই কুরবানি কোত্থেকে আমরা পেলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাচ্ছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূল বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা যে কুরবানি দিচ্ছ এই কুরবানি হচ্ছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি, এই কুরবানি কোত্থেকে পেলাম, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা এই কুরবানি পেলাম। এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বড় করে বলি সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নত পালন করি, আমরা যদি কুরবানি দিই, তাহলে আমাদের কি লাভ হবে, কি ফায়দা হবে, এই কুরবানি দিলে আমরা কি পাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, কুরবানির পশুতে যত পশম আছে প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ জাল্লা শানু তোমাদের আমলনামার মধ্যে এক একটি করে হাসানা দান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর হাদিসে পাকের মধ্যে আছে, একটা হাসানা পরিমাণ হচ্ছে 10টা নেকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একটা পশমের বিনিময়ে 10টা করে নেকি আল্লাহ পাক দেওয়া হবে। তাহলে একটা পশুতে কত লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, আর কোটি কোটি পশমকে 10 দিয়ে গুণ করলে তাহলে কি পরিমাণ সওয়াব পাওয়া যায় এই কুরবানির মাধ্যমে। আল্লাহ পাক এই জন্য এই কুরবানি উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। আল্লাহ পাক চান এই কুরবানির মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে একটু আপন করে নিতে, একটু নৈকট্য দান করতে। জোরে বলে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सला दुनिया सलामुनिया। मोहतरम हाजरीन, আমরা এই হাদিস শরীফ থেকে পেলাম কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বড় করে বলে সুবহানাল্লাহ। আরো পেলাম প্রত্যেকটি পশমের বিনিময়ে 10টা করে নেকি দান করা হবে। সুবহানাল্লাহ। মোহতরম হাজরিন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, ইব্রাহিম আলাইহিস সালাম একদিন কুরবানি দিচ্ছেন, অনেক নিয়ামত দিয়েছেন। নিয়ামত দিলে নিয়ামতের শুকর আদায় করতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাম 1000 ছাগল, একদিনে 1000 ছাগল, 300 গরু, 100 উট, কত হলো 1400 পশু। 1400 পশু একদিনে কুরবানি দিয়েছিলেন। সেই ইতিহাস রচনা করেছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। একই দিনে 1400 পশু আল্লাহর দরবারে কুরবানি যখন দিলেন, এই কুরবানির ঘটনা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। মানুষের ভিড় জিজ্ঞেস করলেন, আপনি এত পশু কেন কুরবানি দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লোকদেরকে বললেন, মানুষদেরকে বললেন, জনসাধারণকে বললেন যে আমি তো তেমন কিছু করি নাই। আল্লাহ পাক আমাকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন, তো আল্লাহই দিয়েছেন। আল্লাহর মাল থেকে আমি কুরবানি দিয়েছি, নিজের পক্ষ থেকে তো আমি কোনো কিছু করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মুত্তাকিনদের আদর্শ এটাই, যা দান করলেও আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যা দিয়েছে ওখান থেকে বেশি বেশি দান করবে, বেশি বেশি আবাদ করবে, সব কিছুতে আধিক্য। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। বড় করে বলি সুবহানাল্লাহ। এরা আমলে দানের মধ্যে কোনো কার্পণ্য করে না, কারণ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর মাল থেকে খরচ করছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। বললেন, এটা
কোনো কিছু না, শোনো, আল্লাহ পাক যদি আমাকে একটা সন্তানও দিতেন, আমি সেই সন্তানটাও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন বেশি, সন্তান হলো, সন্তানের চেয়ে আরো অনেক নিয়ামত আল্লাহ পাক আমাকে দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। এই যে নবীদের কথায় কথায় যা বলে, রাসূলুল্লাহ যা বলে, সেটার উপর আল্লাহ পাক পরীক্ষা নেন। আমরা পরীক্ষা থেকে বেঁচে গেছি, এই জন্য আমরা যেমন তেমন কথা, যেমন তেমন কথা, যেমন তেমন কমান্ড আমরা করি। কিন্তু নবীদের আমলে এরকম না, একটা কথা বলেছেন সেটার উপর পরীক্ষা নিয়েছেন। আর নবী রাসূলুল্লাহ পরীক্ষা দিয়েছেন, 100 নম্বর পেয়ে পাস করেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন একটা সন্তান দিলে তাহলে সেটাও আল্লাহর রাস্তায় কোরবানি দিতাম। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এখন সেটার উপর পরীক্ষা, কত কঠিন পরীক্ষা হবে। সন্তানও দিবে, সেই সন্তান আবার কোরবানি দিচ্ছে কিনা, মুখে যেটা বলেছে সেটা বাস্তবায়ন করছে কিনা, আমি ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে এসেছে সূরা সাফাতের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 86। আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কোরআনুল কারীমে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ, আমার তো কোনো সন্তান নেই, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিব, তাকে একটা ধৈর্য ধারণকারী সন্তানের শুভ সংবাদ দিলেন। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাহু সায়া, আর সেই সন্তান তথা ইসমাঈল আলাইহিস সালাম কে আল্লাহ পাক দিলেন, ধৈর্যশীল সন্তান দান করলেন। তার বয়স যখন 12-13-তে রূপান্তরিত হলো, উপনীত হলো, অর্থাৎ বাবার সাথে চলার বা একাকীভাবে চলার বয়স যখন হলো, আল্লাহ পাক বললেন, ইয়া বুনাইয়া, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, তিনি বললেন, ইয়া বুনাইয়া, আমার প্রিয় সন্তান, ইন্নী আরা ফিল মানাম। সন্তান যখন ওই বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি দিয়ে। সুবহানাল্লাহ। ওই যে যেটা মান্নত করেছিলেন সেটা এখন কি বাস্তবায়ন করবে। আমি স্বপ্নে দেখেছি, হে ইসমাইল, তোমাকে কোরবানি দিচ্ছি, আল্লাহ রাস্তায় জবাই করছি। বড় করে বলি সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখেছিলেন প্রথমে জিলহজের 8 তারিখ, জিলহজের 8 তারিখ। তিনি সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলছে, এটা কি আল্লাহর তরফ থেকে নাকি অন্য কারো পক্ষ থেকে, যে আমি স্বপ্নে দেখলাম আমার একমাত্র আদরের সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করছি। এই যে একটু এদিক কুদিক হলো, এই জন্য এটার নাম হয়ে গেল ইয়াউমুত তারবিয়া। সুবহানাল্লাহ। তারপরের দিন 9 তারিখ, জিলহজের 9 তারিখ আবার স্বপ্নে দেখলেন একই স্বপ্ন। এবার তিনি অন্তর মধ্যে একেবারে পরিচিতি লাভ করলেন, নিশ্চিত বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন, না, এই স্বপ্ন অন্য কারো থেকে নয়, এই স্বপ্ন রবের পক্ষ থেকে। তিনি নিশ্চিতভাবে জানতে পারলেন, বুঝতে পারলেন, অনুধাবন করতে পারলেন। এই জন্য জিলহজের 9 তারিখকে বলা হয় ইয়ৌমুল আরাফা, ইয়ৌমে আরাফা। আরাফা মানে বুঝতে পারা, জানতে পারা, পরিচয় লাভ করা। তিনি তৃতীয় দিন 10 তারিখ, আজকের দিনে আবারও স্বপ্ন দেখলেন। সকালে ঘুম থেকে উঠে এবার তিনি সিদ্ধান্ত নিলেন সন্তানকে জবাই করবে। মিনাতে নিয়ে গেলেন, কুরবানি দিলেন। এই জন্য আজকের দিনের নাম ইয়াউমুন নাহার, কুরবানির দিন। তা আজকে তিনি কুরবানি দিয়েছিলেন বলে আজকের দিনের নাম ইয়াউমুন নাহার। সন্তানকে নিয়ে যাচ্ছেন মিনার দিকে। মিস্টার ইবলিস বলছে, কোনোদিন তো মিসগাইড করতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই, ওয়াসওয়াসা দিতে পারে নাই, আজকে একটু চেষ্টা করি। চলে আসলেন হাজর আলাইহিস সালামের কাছে, বলে, তোমার সন্তান এবং তোমার স্বামী কোথায়? হাজর আলাইহিস সালাম বলে, তারা বাইরে ঘুরতে গেছে। হতে না, আমি দেখেছি যে তোমার স্বামী তোমার একমাত্র সন্তান ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছে। বলে, না, এটা কখনো হতে পারে না। কোনো বাবা কি সন্তানকে জবাই করতে পারে? ধোঁকা দিচ্ছেন ইবলিস। বলে, হ্যাঁ, বাস্তবে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এটা আল্লাহ পাক স্বপ্নে দেখিয়েছেন। তো আল্লাহর তরফ থেকে যদি হয় তাহলে আমার কোনো কিছু বলার নেই। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন বারবার বলছে, হাজর আলাইহিস সালাম দূরে আসলেন, দেখতেছে নিয়ে যাচ্ছেন মিনার প্রান্তরে। একবার সন্তানের কাছে আসলেন, বাবা, তোমাকে কি তোমার বাবা জবাই করবে আজকে? বলে, হ্যাঁ। আরেকবার চলে স্বামীর কাছে, বলে, হ্যাঁ। বললেন, একটা মাত্র সন্তান অনেকদিন পরে দিয়েছে, তাকে তুমি জবাই করে দিবা?
বলেন এই স্বপ্ন আমি দেখেছি আল্লাহর তরফ থেকে, নির্দেশ আল্লাহর পক্ষ থেকে। তখন বললেন ঠিক আছে, আল্লাহর তরফ থেকে যেহেতু আমার কিচ্ছু বলার নেই, আপনি কি করুন, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ আপনি পালন করুন। বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের মা বোনদের এমন হওয়া উচিত, আল্লাহ রসুলের ফয়সালা যখন আসবে সেখানে কোনো কথা নেই। আবার এখন কেউ স্বপ্ন দেখলে সন্তানকে জবাই করে দেওয়ার কোনো সিস্টেমও নেই। এরকম জবাই করে দিয়েন না। কোনো বাবা কোনো মা স্বপ্ন দেখেছেন আমার সন্তানকে জবাই, সকালবেলা উঠে জবাই করে দিবেন, এরকম না। আপনার স্বপ্ন এটা মিথ্যও হতে পারে, এটা আসও হতে পারে। এই জন্য আলেমের কাছে গিয়ে বুদ্ধি নিতে হবে, স্বপ্নের তাবির নিতে হবে। আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দিন বলে আমিন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন, শোয়াইয়া দিলেন। এখন যখন তলোয়ার নিয়ে জবাই করবে, বাবার চোখ সন্তানের চোখে, সন্তানের চোখ বাবার চোখে পড়েছে। এখন ইসমাইল আলাইহিস সালাম বলছে, বাবা যে আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়েছেন আমাকে জবাই করার জন্য, জবাই করার সময় যদি আপনার আমার চোখে চোখ হয়ে যায়, একটু মায়া এসে যাবে, সেই জন্য আমাকেও হাত পা বেঁধে দেন, আমাকেও হাত পা বেঁধে দেন, আপনিও চক্ষুকে কাপড় দিয়ে বেঁধেন। ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে দিলেন, কারণ ওটা আমাকে জবাই করবে, হোঁশ থাকবে না, নড়াচড়া করলে আপনার গায়ে যদি পা লেগে যায় এটা তো বড় বেয়াদবি হবে। কি হবে? আদব কি জিনিস দেখেন, ওই কঠিন মুহূর্তে আদবের চিন্তা করতেছে। বললেন আমাকে হাত পা একটু বেঁধে দে। বাবা সন্তানকে হাত পা বেঁধে দিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বেঁধে নিলেন এবং ইসমাইল আলাইহিস সালাম বলেছেন যে বাবা আমার দেহের মধ্যে একটা সাদা রঙের কি আছে, চাদর আছে, এই চাদরটা আপনি একটু খুলে নিন, তা আমাকে জবাই করার পরে কাফনের কাপড় লাগবে, কাফনের কাপড় কোথায় পাবা? আমার এই চাদর দিয়ে কাফনের কাপড় পরে আমাকে কবর দিয়ে। জুরে বলি সুবহানাল্লাহ। সেই চাদরটি খুলে নিয়েন, এখন জবাই করবে। জবাই করার মুহূর্তে আল্লাহ পাক বললেন, হে জিবরাইল কি চেয়েছো? আমার এই ইব্রাহিম তো যেটা আমি হুকুম দিয়েছি বাস্তবে রূপদান করছে, তুমি যাও ওই যে হাবিল কুরবানি দিয়েছে, এটা আমি আগুন দিয়ে নিয়ে এসেছিলাম, সেটা জান্নাতের মধ্যে লালন পালন করছি, হাবিলের দাও কুরবানি ওই পশুটা দুম্বাটা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের জায়গার মধ্যে শোয়া দাও, আমার ইসমাইলকে জমিন থেকে উঠে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবো ওই মুহূর্তে তাকবীর আল্লাহু আকবার, সেই ইতিহাস আসছে। এসে গেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে শোয়া থেকে উঠায় নিলেন এবং বেহেশতি দুম্বা সেখানে শোয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ খুশি মনে পালন করছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলে সন্তানকে। আর চক্ষু খুললেন, দেখতে পেল বাবার পাশে হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তিনি কুরবানি দিয়েছেন নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নয়, বেহেশতি দুম্বাকে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেই দিন যদি ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি দিতেন, তাহলে কিয়ামত পর্যন্ত বাবাদেরকে সন্তানকে কুরবানি দিতে হতো। বেহেশতি দুম্বার বিনিময়ে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, সেই জন্য আজকে পশু, গরু, ছাগল, মহিষ, বেড়া, ধুম্বা আপনারা কুরবানি দিচ্ছেন। এই জন্য এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বড় করে বলি সুবহানাল্লাহ। হাদিসে পাক আছে, এই যে আপনারা ইখলাসের সাথে একনিষ্ঠতার মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি যে পশু ক্রয় করে আপনারা দিচ্ছেন, এই কুরবানি বৃথা যাবে না। যদি সঠিকভাবে যদি কুরবানি দেওয়া হয়, কোশ্চিন কালো বৃথা যাবে না। যেহেতু আল্লাহ রসুলের হাদিসে পাক, যারা এইভাবে কুরবানি দিবে আর কিয়ামত যখন কায়েম হবে, প্রত্যেককে কবর থেকে উঠানো হবে, হাসরের ময়দানে যাবেন, আর যার কুরবানি কবুল হবে, যেই কবরে দাফন করা হবে, সেই কবরের পাশে আল্লাহ পাক একটা ওই কুদরতিভাবে একটা পশু সেখানে যে কুরবানি দিয়েছিল সেটাকে আল্লাহ পাক তার কবরের পাশে এনে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবর থেকে ওঠার পর দেখবে একটা পশু, এত সুন্দর পশু পৃথিবীতে থাকাকালীন কখনো এই সুন্দর পশু দেখে নাই, কখনো সুন্দর পশু দেখে নাই। শাহরুন মিনাজ জাহাব, এই পশুর প্রত্যেকটা লোম হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। ওয়া আইনাহু মিন ইয়াকুতিল জান্নাহ, আর এই পশুর দুই চোখ হবে জান্নাতের ইয়াকুত পাথরের। সুবহানাল্লাহ। ওয়া কারনাহু মিনাজ জাহাব, এই পশুর দুই শিং হবে স্বর্ণের। সুবহানাল্লাহ। চকচক করবে, এত সুন্দর পশু। বলবেন মান আনথা, আরবিতে বলবে। এখন
আপনারা যারা আরবি পারেন না, কুরবানি দিয়েছিলেন ঠিকভাবে, জবান থেকে আরবি বের হবে, জবান থেকে বের হবে, আরবি বের হবে। আর যদি ঠিকভাবে না চলেন, আরবিতে দূরের কথা, বাংলা ভাষাও বের হবে না, বাংলা ভাষাও বের হবে না। এখন তারপর বলবে মান আনতা, তুমি কে? তখন সেই পশুর জবান খুলে যাবে, বলবে আমি হলাম তোমার সেই কুরবানি, তুমি হালাল পন্থায় একমাত্র আল্লাহ রেজা মন্দিরের জন্য কুরবানি দিয়েছিলে, আল্লাহ পাক সেটাকে কবুল করেছে, আমাকে পাঠিয়েছেন আপনার কবরের পাশে, যাতে আপনারে আমার পিঠে তুললে আরশ আজিমের চেয়ে তুলে নিয়ে যায়। বড় করে বলি সুবহানাল্লাহ। এই কুরবানি বৃথা যাবে না, আরশ আজিমের চেয়ে তুলে আপনাকে পিঠে ছড়িয়ে নিয়ে যাবেন। এই জন্য আমাদের কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। হাদিস